আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষজন। আমি এখন আছি মেহেরপুরের সবথেকে পুরাতন বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আরে কাউন্টার আরকি। তা আমি এখন মেহেরপুর থেকে যাব যশোরে। তো A to Z আরকি শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন লেটস গো ভিডিও শুরু করা যাক। আমার বাসা থেকে শহর প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে। তাই আমাকে প্রথমে অটো নিয়ে আরকি শহরে যাইতে হচ্ছে। এটাই হচ্ছে সেই রাস্তা যেখান দিয়ে আমি যাচ্ছি। আর এটা হচ্ছে আরে কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। মানে মেহেরপুর থেকে খুলনা পর্যন্ত একটাই গাড়ি যেটা আমি জানি, আরও দু একটা থাকতে পারে এটা আমি জানি না। জাস্ট আমি এটাতে যাওয়া আসা করি আর কি। এটা হচ্ছে টিকিট সংগ্রহ করলাম। আমার সিট পড়েছে A3, মানে ড্রাইভারের পিছনেই আর কি। তো ভালোই হবে। ওই যে সামনে আমার গাড়ি দাঁড়ায় আছে আরে। আর এই যে আমি গাড়ির সামনে এখন এই গাড়িতে করে যাব প্রতিনিয়ত, এটাতেই যাওয়া আসা করি আর কি। তো মেহেরপুর থেকে খুলনা এটাই বেস্ট একটা সার্ভিস দেয়। আরও দু একটা বাস আছে কিনা জানি না। এখানে এই যে সামনে আমার সিট, মুরব্বি চাচা আমার পাশে। দেখা যাক। বাসের ভিতরের অবস্থা খুবই ভালো। মোটামুটি এটাতে জার্নি করে ভালো লাগে আর কি। তো আপনারা যারা মেহেরপুর থেকে খুলনা বা যশোরে আসতে চান, এটাই করে আসতে পারেন। এটা একটা বেস্ট একটা অপশন হবে আর কি। ট্রেনে যাওয়া আসা যায়, বাট একটু সমস্যা হয় যারা আমরা মেহেরপুরে থাকি, কারণ কয়েকটা গাড়ি চেঞ্জ করতে হয়। তো দেখা যাক, ড্রাইভার সাহেব তো চলে এসেছেন আগেই। এখন গাড়ি স্টার্ট দেবেন এবং আমরা রওনা দিব। যেহেতু আমি সন্ধ্যা বা আমার সন্ধ্যায় বের হইতেছি, আমাদের গাড়ি ছাড়ে হচ্ছে 4:40-এ, সেহেতু হয়তো আমার পৌঁছাইতে রাত হয়ে যাবে। তো দেখা যাক। সামনে ভালোই লাগতেছে, সামনে বসে সামনের যে ভিউটা আসলে এটা খুবই দারুণ, এবং রাস্তার ভিতরে কি হচ্ছে এটা দেখতে খুবই ভালো লাগে। কোন গাড়ি কিভাবে যাচ্ছে, কোন দিক থেকে যাচ্ছে, কিভাবে আসতেছে। ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল, যেহেতু সেটা পূরণ হয় নাই। ইচ্ছাটা হলো আর কি, মানে ড্রাইভিং করা। যে কোনোভাবে এখনও ইচ্ছাটা পূরণ করতে পারি নাই। তবে ইনশাআল্লাহ দেখা যাক, সামনে কোনো একদিন করবো। আর এই রাস্তাটি হচ্ছে মেহেরপুর টু চুয়াডাঙ্গার সবথেকে সুন্দর রাস্তা। দুই পাশে কত সুন্দর গাছ তো দেখেছেন। আর হঠাৎ করে চুয়াডাঙ্গায় যাওয়ার পরে ট্রেন ভাইয়ের সাথে দেখা। তো ওইখানে আর কি দাঁড়াতে হয় ট্রেন ক্রসিংয়ের জন্য। তো ট্রেনে আসলে জার্নি করে কিন্তু খুবই মজা আছে। যারা ট্রেন জার্নি করেন তারা বিষয়টা ভালোই উপলব্ধি করছেন। আমারও বেশ ভালোই লাগে ট্রেন জার্নি করতে। বাট খুব বেশি জার্নি আমি করতে পারি নাই ট্রেনে। খুব অল্প করেছি আর কি। যাই হোক, ফাইনালি ট্রেন চলে যাওয়ার পরে আমরা আবারও রওনা দিব। যেহেতু শুরুর দিকে আমাদের বাস ছিল। আর এই দৃশ্যটি হচ্ছে মেহেরপুরের কলেজ মোড়ের একটি দৃশ্য, সবথেকে সুন্দর। এটা মিস হয়েছিল। চুয়াডাঙ্গা পার হয়ে আমাদের প্রায় সন্ধ্যা নেমে আসে আর কি। মানে রাত হয়ে যায়। যেহেতু আমি গাড়িতে উঠেছিলাম 4:40-এ, আর এখন শীতের সময়, সময় খুবই কম। এজন্য চুয়াডাঙ্গা পার হয়ে সন্ধ্যা নেমে আসে। পরবর্তীতে আর কি আহ, ভিডিও করা খুব একটা পসিবল হয় নাই। আর এই রোডে যারা যাওয়া আসা করেন তারা জানেন যে ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত বা খুলনা পর্যন্ত রাস্তার যে কি একটা খারাপ অবস্থা। মেইনলি আমি তো চূড়ামনকাঠিতে নামি, যেহেতু ভার্সিটিতে যাই। তো ঝিনাইদহ থেকে মোটামুটি চূড়ামনকাঠি 1 ঘন্টার একটি রাস্তা। মানে এই রাস্তায় চাইতে চাইতে ভাই, মানে কি বলবো, এটা এক্সপ্লেন করা আসলে সম্ভব না।